নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি মাটন কারি। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি আর আমি এই রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া করব। মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে আমি একটুখানি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর একটা জায়গায় পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা আলু বড় বড় করে কেটে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দেব আর কড়াতে আমি সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। আজ আমি রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া করব, তাই শুকনো কড়াতেই আমি আলুগুলো দিয়ে দিলাম আর এই শুকনো কড়াতেই আমি আলুগুলো তেল ছাড়া ভেজে নেব। বেশ কিছুক্ষণ ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এই আলুগুলোকে অনবরত নাড়াচাড়া করব আর এর ফলে কি হবে, আলুগুলোর গায়ে হালকা কালার এসে যাবে। আলুগুলোর গায়ে হালকা বাদামি কালার এসে গেলে আমি আলুগুলোকে নামিয়ে নেব, অর্থাৎ আলুগুলো তখন ভাজা হয়ে যাবে। এইভাবে আলুগুলোকে যদি ভেজে নেওয়া যায় তাহলে আলুর কাঁচা গন্ধও চলে যাবে, বোঝাই যাবে না যে এটা তেল দিয়ে ভাজা হয়নি। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটা জায়গায় আস্তে আস্তে নামিয়ে নেব। সমস্ত আলুগুলো একটা জায়গাতে নামিয়ে নেবার পর আমি কড়াতে দিয়ে দেব ফোড়ন। আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। এবার আমি এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে বেশ মিহি করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি শুকনো কড়ায় দিয়ে দিলাম। আর এখন আমি শুকনো কড়ায় তেল ছাড়া পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তেল ছাড়া পেঁয়াজ ভাজতে গেলে একটু সময় লাগে আর তেল ছাড়া কোনো কিছু রান্না করার সময় সব সময়ই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে, তাই এই সময় জোরটা একটু কমিয়েই রাখতে হয় গ্যাসের। আর এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে যদি অনবরত পেঁয়াজগুলো নাড়াচাড়া করা যায় তাহলে দেখা যাবে যে এইগুলোর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। এখন পেঁয়াজের কালারটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদাটাকেও ওই পেঁয়াজের সঙ্গে একইভাবে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে এইগুলো কড়ায় বসে না যায়। আর বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এতে অল্প অল্প করে একটু জল দিয়ে দেব। যেহেতু এটা তেল ছাড়া রান্না তাই একটু অল্প অল্প করে এতে জল দিতে হবে, না হলে এগুলো কড়াতে বসে যাবে আর এইগুলো পুড়েও যেতে পারে। আর একটু একটু করে জল দিয়ে যদি এই আদা রসুন আর পেঁয়াজকে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এদের কাঁচা গন্ধ একদম চলে যাবে। আমি একটুখানি জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে এইগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে এখন রান্না করে নেব। এরপর আমি এতে দিয়ে দেব টমেটো কাটা। আমি একটা গোটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখানে দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও এই কিছুক্ষণ ভেজে নেব আর টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর টমেটোটা আস্তে আস্তে গলে যাবে। দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি কয়েকটা গুঁড়ো মশলা এখানে যোগ করে দেব। আমি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখন দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এতে ঝাল হবে না, তবে এতে কালারটা খুব সুন্দর হবে। আমি মাংসতে একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই হলুদটা এখানে খুব বেশি দিইনি, তবে ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ এই মাটনে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটুখানি জল আর এই জলটা দিয়ে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে আর এই মশলাকে যত সময় ধরে কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। আর মাঝে মাঝে এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল, আর এই জল দিয়ে মশলাকে কষানো হলে মশলা খুব সুন্দর কষানো যায়। এখন আমার মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসটা। আমি ম্যারিনেট করার সময় কোনো রকম টক দই বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র হলুদ গুঁড়ো মাখিয়েছিলাম। আর এখন এই ভালো করে সমস্ত মশলার সঙ্গে এইগুলোকে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর তারপর আমি এতে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো। আমি পাশের বার্নারে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই এতে আমি গরম জল ব্যবহার করব। এই মাংসতে গরম জল ব্যবহার করলে মাংসর টেস্ট বেশ ভালো হয়, তাই আমি এখানে গরম জল ব্যবহার করব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর মাংসের সঙ্গেই এই আলুগুলোকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো করে হবে তরকারির টেস্টও ততই সুন্দর হবে। এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
আর দিয়ে দেব একটুখানি চিনি। নুনটা একটু বেশিই দিলাম, কারণ এতে নুনটা একটু বেশি লাগবে, আর চিনিটা এতে দিয়েছি, এতে মিষ্টি হবে না, এই টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখবে। এখন মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল গরম দিয়ে দেবো অল্প অল্প করে। আমাদের বাঙালিদের মাটন যতই খাওয়া বারণ হোক না কেন, মাটন হচ্ছে আমাদের কাছে একটা প্রিয় খাবার। মানে এর নাম শুনলেই যেন আমাদের জিভে জল এসে যায়। মনে হয় যে একটু পাতলা মাংসের ঝোল আর গরম ভাত হলে আর কিচ্ছু চাই না, একদম তৃপ্তি করে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বন্ধুরা, সবথেকে ভালো কোন জিনিসটা জানেন? যখন এই খাসির মাংস খাওয়া হয় তারপর কিন্তু হাতের গন্ধটা বেশ কিছুক্ষণ থাকে, আর সেই গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। আর বাড়ির মধ্যেও এই গন্ধটা একদম মোমো করে। তাই এই মাংস খেয়েও যেমন সুখ, গন্ধ নিয়েও তেমনি সুখ। আর বন্ধুরা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই মাটনে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। তাই যাদের কোলেস্টেরল আছে বা হার্টের প্রবলেম আছে তারা কিন্তু যতটা পারবেন এইটা থেকে একটু দূরে থাকবেন। তবে হ্যাঁ, মাসে একবার তো খাওয়া যেতেই পারে। আর এখন আমার রান্না একদম কমপ্লিট। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া মাটন কারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।